আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে শহীদ করে দিল, জানে মেরে দিল। আল্লাহর রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতেতে শিকল পরিয়ে টেনে টেনে ঘিষিয়ে ঘিষিয়ে নিয়ে যায়, শরীরে চড়িয়ে দেবে, শরীরে দিয়ে দেবে। ও যুবক, আল্লাহর রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, হে মক্কা বেদিন কাফেরেরা, আমি খুবাইব শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমার মনটা একটু আশা, আমার মনের একটু চাওয়া, একটু যদি সুযোগ দিয়ে দিতে আল্লাহ পাকের 2 রাকাত নামাজটা আমি আদায় করতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সুযোগ যদি দিতে 2 রাকাত নামাজ পড়তাম, হাতে শিকল বেঁধে নিয়ে যাচ্ছে, শুলিতে দেবে শুলি। মসজিদের পাশে দোকান, আসরের নামাজই ছেড়ে দিল। কেন? 10 কাপ চা বিক্রি হবে। আসরের নামাজ পড়তে 7 মিনিট লাগে কম বেশি। আসরে 4 রাকাত ফরজ নামাজ 7 মিনিট লাগে, নামাজ ছেড়ে দিল, 10 কাপ চা বিক্রি করবে। গ্রামগঞ্জে চায়ের কাপ হলো 5 টাকা, 5 10 50 টাকা চা বিক্রি করে 15 থেকে 20 টাকা লাভ। 20টা টাকার জন্য আসরের নামাজ আমরা ছেড়ে দিই। কাপড়ের দোকান মসজিদের পাশে 300 টাকা লাভ হবে কাপড় বিক্রি করে। মাগরিবের নামাজ ছেড়ে দিল, 7 রাকাত নামাজ পড়তে 12 থেকে 15 মিনিট লাগে। মাগরিবের ফরজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এই 7 রাকাত নামাজ পড়তে 12 থেকে 15 মিনিট লাগে। 300 টাকা কাপড় বিক্রি করে লাভ হবে। মাগরিবের নামাজই ছেড়ে দিল 300 টাকা লাভের জন্য। কথা বলে দিলাম, নামাজই যায় না। আহা, কি ঈমান হয়েছে ভাবেন। খুবাইব ইবনে আদি হাতে শিকল বেঁধে নিয়ে যায়, শহীদ করবে। হুজুর বলে শহীদ তো হয়ে যাও, তবে সুযোগ যদি একটু দিতে 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বলবেন। কি ঈমান সাহাবা, উনাদের তো ঈমানের প্রশংসা কোরআনে হয়েছে। আমিনু কামা আমানান নাস, আমিনু। আল্লাহ পাক বলে তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলুন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছে ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। আমার সাহাবাদের বলে গালি দিও না। এখন তো নবীদেরও গাল দেয়া হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলেন। জলসা মাহফিল গুলো যেন কি রকম একটা হয়ে গেল, ঠিক না? হুজুর ওয়াজ করছে, নিজেই ফোনটা ধরে লাইভ করে নিজেই ওয়াজ করছে। মানে মনে চিন্তাই হয়ে গেছে ভিডিও ছাড়লে দাওয়াত হবে। নিজেই ফোন নিয়ে নিজে ওয়াজ করতে, নিজেই যদি লাইভ করি, বলেন আপনি কি জন্য করলাম আমি? বুঝতেন না? বলেন কমিটি তো চিন্তা, ফোন দেখে দেখে ওয়াজ বার কর, চেনেন আর নাই চেনেন নাম্বার ফোন করে দাওয়াত কর। ওকে জানে আর নাই জানে দাওয়াত করতে হবে। আর হুজুরের চিন্তা, মৌলভী সাহেবের চিন্তা, ফোনে ভিডিও দিয়ে নাই দাওয়াত হবে না। শুধু হুজুর দায়ী না, কমিটি দায়ী না, উভয় দায়ী। চেনে না, জানে না, শোনে না, কাকে দাওয়াত করে বসালেন? একজনের জবান থেকে কিছু শোনার আগে ওই ব্যক্তিটাকে আগে জানতে হবে। বুঝতে পারছেন? যার থেকে ওয়াজ শুনবে তাকে আগে
দেখেন এই হুজুরটা নামাজ পড়ে তো? আমি যদি নামাজ না পড়ি আপনাকে নামাজের কথা কি বলবো? আমি তো নামাজ পড়ছি না। মৌলভী সাহেবটা পিচ্ছাপ করে পানি নাই, আপনার কথা বলে দিলাম, বাবা পিচ্ছাপ করে পানি নেবে, আমি নি। দেখেন আমাকে, মৌলভী সাহেবটা বাপ মার খেদমত করে, হুজুরটা আপনাকে বলে মা বাপের খেদমত না করলে জাহান্নাম। হুজুরটা করে, জলসা থেকে চলে গেল, যা আল্লাহ মিলালো বইয়ের হাতে দিয়ে দিল, বাপ মাকে জীবনে 100 টাকাও ভুলে দেয়নি, জেনে নয় ভুলো দেয়নি। বলেন আমি তো এসে বড় বড় ফতোয়াতে চলে গেলাম, আপনাদের করে নিজেরটা কি হবে কিন্তু বুঝছেন? টাকা টাকা দত করলে হয় না, ওই হয়েছে নেটে ইউটিউবে বিরাট কি কোটি বজ ওকে চেনেন আপনি কে? ওটা দাওয়াত করতে আমি মানা করি, আগে একজনকে দাওয়াত করার আগে তাকে লাগে দেখেন সেটা কি, কার জবান থেকে দুটো কোরআন শরীফ হাদিস শরীফের কথা শুনবো, তার থেকে শোনার সে যোগ্য না যোগ্য নয়। যাকে দাওয়াত করছি সে ওয়াজ করার যোগ্য কি যোগ্য নয় তাকে দেখে রাখে, দেখছেন না পরিবর্তন নাই? কারণ এটা হুজুরের যদি ওই কথার উপর আমল না থাকে আপনাদের অন্তরে কথাটা গিয়ে না। হুজুরটা কবে ফজর পড়েছে নিজেই জানে না, আপনি কি ফজর পড়বেন? বুঝতে পারেন? এই হুজুরটা কবে ফজরের নামাজ পড়েছে নিজে জানেন, আপনি কি পড়বেন? হুজুরটা কবে মা বাপের খেদমত করেছে হুজুর নিজেই জানেন না, আপনি কি খেদমত করবেন? আমার না আপনি কি ভালো হবে? অত সহজ। যাকে দাওয়াত করবেন আগে দেখেন কে উনি। আমি দাওয়াত করতে মানা করি, ভুল ব্যাখ্যা নেবেন না, আমি বলি না আমাকে করেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাকে ইচ্ছা করেন, তবে যাকে করবেন আগে একটু দেখেন কে এটা। ওই ইউটিউবের উপর আর ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হবেন না, একটু ভুল হয়ে যাচ্ছে, ওয়াজ মাহফিলের ঐতিহ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বলেন আমার কথা, কষ্ট পেলেন? বেশি বলে দিলাম, বলেন আপনি, একটু ভুল হয়ে যায়, রাগ করো না। আপনি তো আমার ভাই, আমি তো আপনার ভাই, মুরব্বীদের আমি বাপের ছেলের মতো, আপনারা আমার বাপ সমতুল্য মানুষ। আপনাদের কষ্ট দিতে আসিনি, আর আপনাদের আমি কষ্ট পাবো বলে আশা করিনি, কষ্ট দেবো বলে আসিনি, আর কষ্ট পাবো এই আশাও করিনি। একটু ভালো ভালো যাকে তাকে দাওয়াত করলে হয় না, ফেসবুকে ওয়াজ এলেই শুনতে হয় না। কে ওটা? যার জবান থেকে আমার রাসূলের শানে বিয়াদবিমূলক কথাবার্তা, তাকে কি দাওয়াত করেছেন? যার জবান থেকে নবী পাকের শানে গুস্তাখি আলোচনা, তাকে কি আপনি দাওয়াত করবেন? আমার কাছে আমার নবী বড়, আপনি বড় নয়। আমার কাছে আমার রাসূল বড়, আপনি বড় নয়। নবীকে মুহাব্বত করলে আপনি আমার কাছে প্রিয়, নবীর শানে বিয়াদবি করলে ফিরেও দেখব না আপনার দিকে। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য শত্রু, এটা হলো মুমিনের পরিচয়, ঈমানদারের পরিচয়। কি শুরু হয়ে গেল ওয়াজ মাহফিল বলে, এখন অন্যরকম দিব্য মাহফিল, এখন গাল চলছে। বেশি বলে বলেন আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, এখানে বসে নোংরা নোংরা ভাষা বলছে, যেগুলো একটা বন্ধুকে বলে চোখটা নিচের দিকে হয়ে যায়। বলেন আল্লাহর দিকে তাকিয়ে বলেন ভুল না ঠিক বলছি? বলেন এখানে বসে এমন এমন শব্দ চয়ন হচ্ছে, একটা বন্ধুকে বলে চোখটা নিচের দিকে হয়ে যায়। বলেন ওয়াজ মাহফিলে সম্মানটা কোথায় গেছে? বলেন আমাদের যুবক ভাই বোন এত কষ্ট করে এসেছে, এদের মনটাই জেগেছে, একটু ভালো হয় কি শিখবে বলে তুই মাহফিলে বসে? আমি বলি নাউজুবিল্লাহ, আমি ভালো না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমিও গুনাহগার। কিন্তু গুনাহগার বলে এই নয় আমি স্টেজে বসে গাল দেবো। এত জঘন্য ভাষা স্টেজে শুরু হয়ে গেছে যে কোনদিন কোশ্চেন কালো সাধারণ মানুষ আশা করেন যে ওয়াজের মাহফিল এমন তৈরি হবে। বলেন আপনি বলেন, এতদিন নেটেই দেখেছি অন্য দেশের ভিডিও, এখন চোখের সামনে ঘটছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কি শুরু হয়ে গেল, বুকটা ফেটে যায়। কি নোংরা নোংরা ভাষা। শুধু আমি অন্যের জন্য বলবো না, আমার দ্বারা বা আমার দলের লোকের দ্বারা হলো অন্যায়। সানাউল্লাহ সিদ্দিক যতদিন ওয়াজ করছে কান ধরে বলছে, আমার দ্বারা যদি কোনোদিন নোংরা ভাষা ব্যবহার হয়ে থাকে ওটা আমার অন্যায়, আল্লাহ আমাকে মাফ করেন। আমি বলছি আমি আমাকে বলছি না না,
অত সহজ নয়। এখন ওয়াজ হচ্ছে, আমি কাউকে পার্টিকুলার একজনকে যেই বলি সেটা যে আমার দলের হয় আমার বিরোধী হয়, কোনোদিন আমার দলের বলে থাকে বা বলবে বা বলে ফেলেছে, সেটা অন্যায় করেছে। যদি বলে ফেলে আগামী দিন অন্যায় করবে, বলছে নবীরা সব ভিখারির বাচ্চা। আমি কাউকে একজনকে পার্টিকুলার একজনকে ইন্ডিকেট করে বলিনি, না না না, আমি একজনের দিকে তাকিয়ে বলছি না, সমষ্টিগত। আমি আমার নিজেরটাও বলেছি, আমার দ্বারা যদি কোনো ভুল শব্দ চয়ন হয় ওটা আমার অন্যায়, আমাদের উচিত হয়। আল্লাহ আমাদের নোংরা ভাষা চয়ন থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আমি একটা আলেম যদি আমার শব্দ চয়ন করেন, সাধারণ লোক যাবেন কোথা বলেন তো? বলেন আপনি আমাকে বলেন, শিখবেন কি আপনারা? নবীরা যদি গরিব হবার কারণে ভিখারির বাচ্চা হয়, সব নবীরা ছাগল চড়িয়েছে, রাখাল তো কত বলছে না? আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা ছাগল চড়িয়েছে, রাখাল। কথা বলেন নবীরা রাখাল বলবেন আপনি, নবীকে রাখাল বলতে পারবেন? নাউজুবিল্লাহ বলেন। বাচ্চা বেলা আমাদের বাড়ির ছেলেগুলো বাচ্চাগুলো সকালে ইংলিশ মিডিয়ামে যায়, স্কুলে যায়, বাংলা মিডিয়াম মিশনে যায় না। মা বাপ উঠে সুন্দর জামা পরিয়ে খাইয়ে দাইয়ে গাড়িতে তুলে আগে দেখছে জুতোটা নোংরা। ওহ এই কি ছেলে বাবা, জ্বালিয়ে কাবাব করে ফেললো। জুতোটা নোংরা কোন কাপড় দিয়ে পেলো না, মা নিজের আঁচলটাই ভিজিয়ে মুছছে। মুছে দেয় না, জুতো সাফ করে কে? সাফ করে জুতো? মুচি 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 কে সাফ করে? জুতো পালিশ করে কে? বলে মাকে মুচি বলবেন তো? মা জুতো সাফ করার কারণে মুচি কেন হবে না? নবীরা গরিব হওয়ার কারণে ভিখারির বাচ্চা যদি হয়, মা জুতো সাফ করার কারণে মুচি কেন হবে না? বাথরুম সাফ করে কে? বলে নাম কি? মেথর বলে না? বাথরুম টয়লেট মেথর। আমাদের মা বাপ আমাদের বাথরুম পটি করেছে, আমরা সাফ করেছে। আমরা যারা বাপ হয়েছে, আমার বোনেরা যারা মা হয়েছে, আমরা আমাদের বাচ্চাদের, আমি নিজে আমার বাচ্চার মেয়েটা পটি সাফ করি, আমার হাতে লাগে, আমার মেয়েটা সাফ করি, তাহলে আমি মেথর। নবীরা গরিব হওয়ার কারণে যদি ভিখারির বাচ্চা হয়, আপনি আপনার ছেলের বাথরুম সাফ করেছে, আমার মাটা তার ছেলে মেয়ের বাথরুম সাফ করেছে, বলেন মা বাপটা কেন মেথর হবে? নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো ঠিক না। শব্দ চয়ন হয়ে যায়, ভুল বলে মিস্টেক, খালিস দিলে তওবা করে, এগুলো কুফরি কথা। আমার দ্বারা হোক, ওনার দ্বারা হোক, ওনার দ্বারা হোক, ওনার দ্বারা যেই হোক, আমি আবার বলছি কাউকে ব্যক্তিগতভাবে বলি, যাদের দ্বারা এই শব্দগুলো চয়ন হয়েছে, উম্মতের মধ্যে মিল রাখার কারণে, সমাজে শান্তি রাখার কারণে, আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা অনুযায়ী প্রকাশ্য যেমন জবান থেকে বার হয়েছে, প্রকাশ্য তওবা করে, সমাজ শান্তি থাকবে। বলে ফেলেছেন, ভুল করেছেন, তওবা করে, যেই হোক, আমি বললো তওবা করতে হবে। কেন আমি বলবো এত জবান আমার তেজ হয় কি করে? আল্লাহ পাক সমাজে শান্তি দান, আল্লাহ সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নবী সাহাবাদের সামনে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। সাহাবাদের সামনে নবী বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো তারকা। বিআইহিম ইক্তিদাইতু ইহতাদাইতু, তোমরা তাদের মধ্যে কারো একজন ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলে, জোরে বলা যাবে না? হযরত খুবাইব ইবনে আদি, ও যুবক, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, বগিরা, ওনাকে নিয়ে চলে যাওয়া হলো। ওনাকে দাঁড় করিয়ে শরীরের অঙ্গগুলোকে একটা একটা করে কেটে ফেলে দেয়। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের অঙ্গ থেকে রক্তখানা টপকে টপকে পড়ে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, কাফেররা জিজ্ঞাসা করলেন, এ খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতই না ভালো হতো, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যদি বন্দী হতেন, আমাদের কাছে যদি বন্দী হতেন, কতই না ভালো হতো। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এ মক্কা বেদিন কাফের
মুনাফিকের দোনাম এই বেঈমানের দোনাম আমি খুবাইব ইবনে আদি একা কেন আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায় আমি খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আমি একবার কেন আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দান করেন আমি খুবাইব অসংখ্য বার যদি শহীদ হয়ে যায় আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই এই মক্কা বেদির বেঈমানের দোনাম আল্লাহ নবী হুজুরা শরীফের মধ্যে আছে আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে একটা কাঁটা ফুটে যাবে আমি খুবাইব নিজে কানে শোনাটা পছন্দ করি না জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান তুমি আমার কথা বলো না না গোটা খানদানও যদি শহীদ হয়ে যায় আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দান অসংখ্যবার যদি শহীদ হয়ে যায় কোনো দুঃখ নাই নবীর কদম শরীফে একটা কাঁটা লাগবে কাঁটা ওটাও শোনা তার নিজের কানে পছন্দ করছে না জোরে বলে এটা হলো সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা কি খবর কোথায় থাকে ছেলেগুলো দেখা করেন ডুমুরের ফুল হয়ে গেল ডুমুরের ফুল ডুমুরের ফুল হয়েছে ছেলেগুলো হঠাৎ করে ফুটে গেছে কারণ খাল কেটে কমিটে কেন হাটে হাড়ি ভাঙা দেখো কর্ম করো কর্তি করো পড়েছি আমরা না পড়ে নাই সব ফুল লাল নাই সব গোলাপ লাল দর্শন ফিরজাফি সব ফুল লাল নাই সব গোলাপ লাল ফিরজাফিতে নাই না দর্শন দর্শন এটা তো আজে কিছু কম বেশি নাই যা আছে আলহামদুলিল্লাহ চলার মত আল্লাহ ইলমে বরকত দেন আল্লাহ আপনাদের ইলমে বরকত দেন বলুন আমিন শিক্ষার কোনো বয়স হয় না শিকার কোন বয়স হয় আমাদের পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারুল্লাহ বরকাত আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দাও বলুন আমিন ইন্তেকালের আগে পর্যন্ত উনার কাছে জানারা গিয়ে দেখেছেন হুজুর বসে বসে কিতাব পড়তেন ঠিক বলছেন আমাদের মুফতি আজম আল্লাহ হাজা মেজলা হুজুর রাহমাতুল্লাহ আমাদের পীর ও মুর্শিদ হুজুরের ইন্তেকালের আগে পর্যন্ত শেষ জীবনে চোখে কম দেয় তখনও কিতাব পড়তেন কিভাবে পড়তেন আল্লাহ পাক সে ক্ষমতা মারিফতের ক্ষমতা রূহানি ক্ষমতা দিয়ে জোরে বলো জোরে বলা গেল না কিতাব শিক্ষার কোনো বয়স হয় না শিকার কোনো বয়স হয় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে চলে যাওয়া হলো ইহুদি খ্রিস্টানদের বাদশা এই আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি খ্রিস্টান হয়ে যাও তুমি খ্রিস্টান হয়ে যাও তোমাকে সসম্মানে রাজকীয়ভাবে বাড়িতে তোমাকে প্রবেশ করানো হুজুর জবাব দিচ্ছে শহীদ হয়ে যাব ইসলাম ছাড়ব না বলুন সুবহানাল্লাহ বাদশা অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরে বলছেন আব্দুল্লাহ এই যে রাজত্ব আছে এই রাজত্ব তোমাকে অংশীদার করে দিলাম আর আমার যা মাল আছে সম্পদ একটা বাদশা বলছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম আমার জামাল ওর অর্ধেক তোমাকে দিলাম তুমি খ্রিস্টান হয়ে যাও সাহাবী জবাব দিচ্ছেন গোটা আরবও যদি আমার নামে দিয়ে দেওয়া হয় এক লম্হা মানে একটা মুহূর্তের জন্য আমি ইসলাম ছাড়ব না তুমি সারা জীবনের জন্য বলো আমি একটা লম্হার জন্য ইসলাম ছাড়ব না জোরে বলো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কি ঈমান সাহাবাদের কি মানা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যুবক ও আমার মুরব্বি বাপদাদা ওনার হাতেতে বেরি পরিয়ে দিল চেনখানা দিয়ে জড়িয়ে দিয়ে শিকল পরিয়ে দে হুজুরকে টেনে টেনে নিয়ে যায় শরীরে চড়িয়ে দেবে শরীরে দিয়ে দেবে ও যুবক জাল্লাদকে বাদশা বলে দিল একে মারবো না একে মারবো না এর পায়ের কাছে তীর ছোড়ো গায়ের কাছে তীর মারো যাতে ও ভয় খেয়ে গিয়ে ইসলাম ধর্মটা ছেড়ে দেয় কলেমা খানা ছেড়ে দেয় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম খানা ছেড়ে না ওনাকে টেনে টেনে নিয়ে গিয়ে বড় কড়ার সামনে দাঁড় করিয়ে কড়াতে তেলটা ঢেলে দে টংপং করে ফোঁটাতে লেগে দে ও যুবক আল্লাহ
নবী দুজন সাহাবাকে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়া হলো, গরম তেলের মধ্যে ছেড়ে দিয়া হলো। আল্লাহ রাসূলের দুজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা শরীরের গোশত খানা হাড় থেকে আলাদা হয়ে গেল, শহীদ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জানিয়ে দিল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো, তোমাকে শহীদ করে দেবো। তুমি কি ইসলাম ধর্মটা জানবে? হুজুর মানতে রাজি হলেন না। চেনখানা টেনে টেনে টুকটুক করে আগিয়ে নিয়ে যায়, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, গরম তেলের মধ্যে নিক্ষেপ করবে। ও যুবকরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। কাফেররা মনে করলো হয়তো ভয় খেয়ে গিয়েছে, বাদশাকে জানিয়ে দিল আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদে, আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদে। ওনাকে দাঁড় করিয়ে বাদশার সামনে নিয়ে যাওয়া হলো। আয় আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম কবুল করবে? হুজুর আমার জানিয়ে দিয়ে আমি ইসলাম ধর্ম ছাড়বো না। তবে কেন কাঁদো? কি জন্য তোমার চোখে পানি? ও যুবকেরা, ও আমার বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, কেঁদে কেঁদে সরিয়ে দিলেন, হে মেরে বেঈমানে জনেরা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন দিয়েছে, আমাকে একটা জান দিয়েছে। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই একটা জীবন এখনই গরম তেলে দিয়ে দেবে, শহীদ হয়ে যাব, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের ভালোবাসা কুরবান করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার চোখে পানি, একটা জীবন আল্লাহ দিয়েছে। এখনই গরম তেলে ধারবে, শহীদ হয়ে যাব। আমার আফসোস হয়, আল্লাহ যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন। এই অসংখ্য জীবনী তোমাদের সামনে এই গরম তেলেই আমি সব বিলীন করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মানা। ওনাদের ঈমানের প্রশংসাই তো আল্লাহ করেছেন, আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান আনো। একটা জীবন এখনই ধারলে শহীদ হয়ে যাবে, একটা জীবন শেষ হয়ে গেল। যদি শরীরের পশমের মতন অসংখ্য জীবন থাকতো, সব দিয়ে দিতাম। দাবি করলে হয় না। মানে সাহাবাদের দিকে দেখেন, মুহাব্বতটা কাকে বলে। আহা, কি মানা সাহাবারা মেরেছে, কি মুহাব্বত সাহাবারা দিয়েছে। আল্লাহু আকবার। এমনি সাহাবাদের ইজ্জত এত আলাদা। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলার কাছে হেরে গেল বাদশা, শাস্তি দিয়েও জয়ী হতে পারল না। অনেকক্ষণ পর বাদশা বলল, তোমাকে ছেড়ে দেব, তবে একটা শর্ত আছে। তুমি যদি আমার মাথাতে একটা চুমা খাও, চুমা, আরবদের নীতি অনুযায়ী, আরবদের বিধান অনুযায়ী এটা যদি কপালে মাথায় চুমা খাও, ছেড়ে ছেড়ে। হুজুর জবাব দিলেন, চুমা খেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? যত মুসলমান বন্দী আছে সবাইকে ছাড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে একা ছাড়লে হবে, ছাড়লে সবাইকে ছাড়তে হবে, চুমা খেতে পারি। বাচ্চা কিছুক্ষণ চুপ করে বলেন, তাই হবে। সব মুসলমান বন্দীগুলোকে ছাড়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাদশার মাথাতে একটা চুমা খেলেন। ফারুক আযমের কাছে গেলে সমস্ত ঘটনা বললেন। ফারুক আযম বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথাতে চুমা খাওয়া। সূচনাটা আমি ওমর আমিই করে দিলাম। ধরে বললেন না, মুসলমানদের উচিত ওনার মাথাতে চুমা খাওয়া। সূচনা মানে শুরুটা আমি ওমর আমিই করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ।
কি মোহাব্বত সাহাবাদের, কি জীবন সাহাবারা কাটিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবাদের বলতেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে চাও, শহীদ কিন্তু জিন্দা, তোমরা আমার আবু তালহাকে দেখো। কেউ যদি জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, আমার আবু তালহাকে দেখো, ওটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক ওনার নাম ধরে বলেছেন তুমি জান্নাতি। আশারায়ে মুবাশশিরা, আশারা মানে 10, বাশশারা ইবাশশিরা থেকে মুবাশশির, খুশখবরি পানেওয়ালা 10 জন সাহাবা নবী পাক প্রথম সারির নাম ধরে ধরে বলেছেন জান্নাতি। আলহামদুলিল্লাহ, নবী সব সাহাবারাই জান্নাতি, আর সাহাবী নবী জান্নাতি জান্নাতি, জোরে বলুন। আমাদের সমাজে কিছু কাফের করে, কাফের সমাজে কিছু কাফের করে, এটা আমি বলিনি, আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় এটা। তার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হুজুরকে গাল দেয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আমাদের রাসূলের সাহাবী ছিলেন, ওনাকে বলে বেঈমান, নাউজুবিল্লাহ। যারা এই বিয়াদবি করে তারা হলো কাফের, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, আর কেউ না। আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসাটা আমাদের ঈমান। নবী বলেছে যে আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমি রাসূল তাকে ভালোবাসি, আল্লাহ আপনিও তাদের ভালোবাসেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী সাহাবাদের শানও বলেছেন, বিয়াদবি করছো, আহলে বায়াতকে ভালোবাসো, সাহাবাদের শানে কে শিখিয়েছে এটা? কথা বুঝতে পারছেন? হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন, হযরত আলী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, বাস আর নয় না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাত নয় তো, এটা খারেজদের পরিচয়, এটা খাওয়ারিজ, খারেজি একটা দল, এটা খারেজ। তুমি সাহাবাদের বিচার করছো, তোমার অধিকার কি আছে? বারাসাত কোট আছে আপনাদের, অসুবিধা হয় না? ঘুম লেগে যাচ্ছে আপনাদের নাকি? নারাই তাকবীর, এতে অজল অজল এই লোকটা একাই ময়দান কেঁপে ফেললো, আপনাদের কি সব করছে? আপনি এতগুলো যুবক, কাজ নেই কিছু নেই, গলায় জোর নাই, তরুলিয়া, বালিশা, ট্যাংরা, শহরা, অনন্তপাড়া ছেলেগুলো সব এসেছে কোথা থেকে সব চলে আসলো, এদের গলায় কিচ্ছু নাই, আবার সেই ইয়ে চলে আসলো, হয়তো আমাদের শরিয়া থেকে চলে আসলো আমিরুল, ছেলেগুলোর গলায় কিচ্ছু নাই, নারাই তাকবীর। দিগরা থেকে যুবকগুলো, দিগরা ছেলেগুলো আসলো, আমাদের রাহানা, সলেমানপুর, বাগপুল, চাকশিমলা, খানকা শরীফের খাদেমগুলো এসে বসেছে, কিচ্ছু কাজের নয় তো, এদের গলায় কিছু নাই তো, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামাত, নারায়ে তাকবীর। দুসরা ফলগুন তরুলিয়া গ্রামের ঈদগাহ বাৎসরিক সালে সুবহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনার বারাসাত কোট আছে, কোটের উকিল কটা বলেন তো? উকিল জজ কটা? অনেক, একটা থাকে, হ্যাঁ একটা নাই, দু চারটে থাকে ডিউটি, হ্যাঁ একের দূর বেশি, উকিল অসংখ্য, দুদিকে দুজনের ক্লায়েন্ট, যে যার মতন এভিডেন্স, যে যার মতন এভিডেন্স দলিল শুনছে, কে বলে? জজ, হাকিম বলছে, কারা? উকিল ক্লায়েন্টের পক্ষ নিয়ে বলছে, যে যার মতন এভিডেন্স দিচ্ছে, রায় দেবে কে? বলে রায় কে দেবে? জজ। জজের দাম বেশি না উকিলের দাম বেশি? জজের। তা সাহাবাদের বিচার আপনি করতে যাচ্ছেন, সাহাবাদের ইজ্জত বেশি না আপনার ইজ্জত বেশি? সাহাবা যদি বড় হতাম বিচার করতে পারতাম, উকিলের থেকে জজের পদটা বড়, ওই জন্য রায়টা জজ দিয়েছে, উকিল দিতে পারে না। সাহাবাদের ইজ্জত আমাদের থেকে বেশি, আমরা তাদের হয়ে রায় দেব কি করে? বুঝতে পারলেন? হযরতে মা আয়েশা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা
রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের মধ্যে যুদ্ধ হয়েছে জঙ্গে বলে জামা জঙ্গে জামা উঠে যুদ্ধ হযরত আলী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দুজনের মধ্যে সিফিনের যুদ্ধ হয়েছে বিচারটা আমি আপনি করব কি করে আপনি মা আয়েশাকে দোষারোপ করবেন না হযরত আলীকে করবেন জরুরত আছে মা আয়েশাকে দোষ দিবার ক্ষমতা আছে আপনার শেরকুল আলীকে দোষ দিবার ক্ষমতা আছে আপনার দেখি কত ঈমানের জরুরত বলেন তো কত আমল করেছে দেখি একটু করে ওনাদের হাতে ছেড়ে ওনাদের জন্য আল্লাহ আল্লাহ রাসূল যথেষ্ট সুবহানাল্লাহ আমি আপনি ওনাদের বিচার করব কি করে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইনাদের বিচার আমরা করি কি করে না না আমরা যে আমার রাসূলের সাহাবা বিচার আমি আপনি করার কি ওনাদের জন্য আল্লাহ আল্লাহর রাসূল যথেষ্ট কথা ঠিক না ভুল বলছি খবরদার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখার বদলে আমিন নবীর যত সাহাবা সব জান্নাতি বলুন সুবহানাল্লাহ তারপরে নবী প্রথম সারির 10 জন সাহাবা প্রথম কাতারে ইসলামের প্রথম দিকে 10 জন সাহাবা নবী পাকের নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিন আশারায়ে মুবাশশিরা আশার মানে 10 জন সাহাবা নবীর নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট এই 10 জনের মধ্যে একজন তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর নাম ধরে বলেছেন আপনি জান্নাতি এর বলা যাবে না ফেসবুকে আর ইউটিউবে ভিডিও করছে বাংলাদেশের কিছু বক্তৃতা দেয় বলে নবী নিজেও জানে না নবী কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আস্তাগফিরুল্লাহ বললেন না আরেকটা ভিডিও দেখলাম বলে কিয়ামতে যখন নবীর বিচার হবে নবী আমার নবীর যখন বিচার হবে নবীর গুনার দিকে গুনাহ তুলবে সওয়াবের দিকে সওয়াব নবী মিজানের ডানি পাল্লার দিকে ফালফাল করে দেখবে নবী গুনার পাল্লা ভারী না সওয়াবের পাল্লা ভারী নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না এগুলো জবান থেকে উচ্চারণ করা অনেক পরের কথা যদি কেউ মনে ভাবে নবীর গুনাহ আছে তার ঈমান চলে যাবে কেন আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের নবীর জন্য খাস করে দিলেন হাবিব আপনার আগে পরে সবটাই maaf আল্লাহ বলছে maaf আমাদের সমাজে কিছু বেঈমান বার হয়েছে ওরা নবীর গুনাহ বার করছে আকাদানা সাফি কিতাবে এসেছে কুল্লু আম্বিয়া ওয়াল মাসুম প্রত্যেক নবীরা হলেন মাসুম ওনাদের কোনো গুনাহ নাই যারা বললেন আলহামদুলিল্লাহ বলে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা কোনো মুমিনের জবানের শব্দ নয় এটা হলো মুনাফিকের জবানের শব্দ তওবা করে প্রকাশ্য তওবা এটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম এটা হাদিস শরীফের কিতাব আছে আল্লাহ রাসূল বলেছেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে নবী বলে ইন্না আউওয়ালা মান আদখুলুল জান্নাত আনা ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন নবী বলে নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করো নবী বলেন আমি নবী নবী বলে জান্নাতে সর্ব ইন্না নিশ্চয় আউওয়াল মান আদখুলুল জান্নাত নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করো নবী বলে আনা আমি নবী আমার ফাতেমা আমার হাসান আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলুন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে قلت يا رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله صلى الله عليه وسلم হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা আপনি আগে চলে যাবেন ফাতিমা তো যোহরা চলে যাবে ইমাম হাসান চলে ইমাম হুসাইন যাবে ভালোবাসার লোকগুলো কোথায় যাবে সুবহানাল্লাহ বলবেন না ভালোবাসা তো ধোঁকা দেয় না এই যে কষ্ট করে আপনার বসেছেন চরুলিয়ায় রাত 12:30 বাজে এখন সারাটা দিন মাঠে খেটেছে আহা
সারাদিন যে যার ব্যবসায় ব্যস্ত, শরীর আর টানে না, তারপরও এসেছে। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। কত দূর থেকে সাইকেলটা চালিয়ে আধ ঘন্টা চলে গেল ভাই। আব্দুল শুকুর ভাইটা কত দূর থেকে এলো ছেলেটা সাইকেল চালিয়ে। বিরানি সাইকেল লোক আছে আচ্ছা বাইকে আলহামদুলিল্লাহ সাইকেল লোক যা হয় জানো সময় কত কষ্ট করে এসেছে, বাইক নেই বলেন, এই কষ্ট করে এলো। বিরানি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। বর্ষায় ভিজে ভিজে গেছে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে গিয়েছে, ঠিক না? ধুলোওয়ালা চটে বসে আছেন আপনারা, তার মানে ধনী কোটিপতি বড় লোক সব টাকা ভুলে গেছে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতটা জয়ী হয়ে গেছে। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস আছে, মুত্তাফাকুন আলাইহি, নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। আর মুস্তাদরাকে হাকিমের হাদিস শুরু করে হুজুর বলে, হুজুর ফামুহিব্বুহু না, আপনি আগে চলে যাবেন জান্নাতে, ফাতিমাতুজ জোহরা চলে যাবে, ইমাম হাসান চলে যাবে, ইমাম হুসাইন চলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ফামুহিব্বুহু না, ভালোবাসার লোকগুলো যাবে কোথায়? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মিন ওয়ারাইকুম, নবী বলেন ভালোবাসার লোকগুলো আমাদের সাথে সাথে আমাদের পিছনেই যাবে। সুবহানাল্লাহ। ভালোবাসেন তাদের জানাদের কাতার জান্নাতের দিকে গিয়েছে। আরেকটা হাদিস শরীফ আছে তাবরানীর মধ্যে এসেছে, এটাও শরীয়ত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। নবী বলে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। নবী বলে আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, মুজতামিউনা, মুজতামিউন, ইজতামা, মুজতামি মানে একত্রিত, মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা, এদের করে নিয়ে আর ভালোবাসার লোকগুলোকে নিয়ে কিয়ামতে এক জায়গায় থাকবো, এদের করে নিয়ে আর ওমান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা, মুজতামিউনা ওমান আহাব্বানা, একত্রিত হব কিয়ামতে। নবী বলছেন কেন হব? আমার নবী পাক নিজেই বলছেন না কুলু ওয়া নাশরু, না কুলু খাবো, ওয়া নাশরু পান করব। এই ভালোবাসার লোকগুলোকে এদের করে আমি নবী কিয়ামতে খাবো আর পান করব। জোরে বলা যাবে না? বেঈমান বলছেন নবী নিজেই জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, নবী আমাদের বললেন যে ভালোবাসার লোকগুলোকে কিয়ামতে একসাথে নিয়ে আমি রাসূল খাবো আর পান করব। জোরে বলা যাবে না? আজ জোরে বলা গেল না? খবরদার যাত্রার ফেসবুক আর ইউটিউবে দেখবেন না, ভিডিও এলেই দেখতে হয় না। আবার বলছি নিজের ঈমানটা ধ্বংস করে দেবেন না। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা, নবী বলেছেন ওটা আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলুন আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। ও যুবকেরা, তারপরের বছর হয়ে গেল উহুদের ময়দান, দ্বিতীয় হিজরিতে ইসলামের দ্বিতীয় যুদ্ধ। আল্লাহ নবীর 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবাদের 50 জনকে আল্লাহ নবী পাহাড়ের উপরে দান করিয়ে দিলেন, জায়গা তোমরা ছাড়বে না, জায়গা তোমরা ছাড়বে না, আমি নবী যতক্ষণ না বলি এখান থেকে নামবে না। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবাদের সাথে কাফেররা লড়ে পারলো না, যুদ্ধ করতে পারলো না, জায়গা ছেড়ে ছুটে ছুটে চলে যায়, ময়দান ছেড়ে চলে যায়, মালগুলিকে ফেলতে ফেলতে, মালগুলিকে ফেলতে ফেলতে জায়গা ছেড়ে চলে গেল। আল্লাহ নবী ওই 50 জন সাহাবা ওখান থেকে দেখতে পেলেন কাফেররা ময়দান ছেড়ে চলে যায়। ওনারা মনে করলেন যুদ্ধ হয়তো শেষ হয়ে গিয়েছে, যুদ্ধ হয়তো শেষ হয়ে গিয়েছে। ও যুবকেরা, ওইখান থেকে নেমে গিয়ে মালগুলোকে কুড়াতে লাগলেন, মালগুলোকে তুলতে লাগলেন। কাফেরদের কাছে খবর চলে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে পাহাড়ের পিছন দিক থেকে অ্যাটাক করে দিলেন। ওই 50 জন নেমে পড়লেন। নবী বলেছিলেন যাই হোক নামবে না, সামান্য ভুল বুঝাবুঝিতে নেমে পড়লেন। এই মাল কুড়োচ্ছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে তৃতীয় হিজরি দ্বিতীয় যুদ্ধ, এই পিছন দিকে পাহাড়ে এসে সাহাবাদের উপর অ্যাটাক, ছন্ন ছাড়া কাফেলা 70টা সাহাবা শহীদ হয়ে গেলেন।
নবী পাকের কাছে আছে মাত্র 12 জন সাহাবা, 11 জন মুহাজির, 11 জন আনসার সাহায্যকারী মদিনা শরীফে, একজন হলো মুহাজির হিজরতকারী। কাফেরদের একটা দল নবীর দিকে আসছে শহীদ করে। আল্লাহ রাসূল বলে ফেলেন, তোমাদের মধ্যে কেউ আছো এদিন আটকাবে, যে এদিন আটকাবে আমি নবী বলছি আল্লাহ পাক জান্নাতে তাকে আমি নবী আমার সাথী বানাবে। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আমি যাই। নবী বলে তুমি নয়। 11 জন আনসারী সাহাবা শহীদ হয়ে গেল, উনি এবার একা, আর কেউ নয়, নবী পাক আর উনি তালহা ইবনে উবাইদুল্লাহ। আল্লাহ নবী হুকুম করে দিলেন, ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার তুমি যাও বাবা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দিকে ঝাঁপিয়ে গেলেন। কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে কাফেরদের পিছিয়ে দিয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবীকে কোলেতে উঠিয়ে নিয়ে, আল্লাহ নবীকে কাঁধেতে উঠিয়ে নিয়ে, পায়ের উঁচুতে উঠিয়ে দিলেন, পায়ের উঁচুতে উঠিয়ে নিয়ে ছুটে ছুটে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে চলে গেলেন। কাফেরদের সঙ্গে লড়তে লড়তে কাফেরদের পিছিয়ে দিয়ে আল্লাহ নবী থেকে ছুটে ছুটে চলে গিয়ে পায়ে উঠিয়ে দিলেন, পায়ে উঠিয়ে দিয়ে আবারও ঝাঁপিয়ে গিয়ে যুদ্ধ করা শুরু করে দেয়। হুজুরের গোটা শরীর খানা তীরেতে ঝাঁঝরা হয়ে গেল, রক্ত খানা টপকে টপকে পড়ে। ও যুবক, আর দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে লুটিয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কেমন আছেন হুজুর, হুজুর আপনি কেমন আছেন হুজুর, হুজুর আপনার কি অবস্থা হুজুর। আল্লাহ নবী চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার খবর পড়ে নেবেন, আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিভাবে মেরেছে বাবা, তাকে কিভাবে মেরেছে বাবা। আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা শরীর খানা তীরেতে ঝাঁঝরা হয়ে গেল, রক্ত খানা টপকে টপকে পড়ে। আমার আবু তালহার কাছে চলে যান, আমার আবু তালহাকে গিয়ে দেখেন। ও যুবক, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে কাঁধে চলে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী এখান থেকে আল্লাহ পাকের জান্নাতে তোমার থাকা জায়গাটা আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আবু তালহা গোটা শরীরটা তীরেতে ঝাঁঝরা হয়ে গেছে, 80টা তীর নিজের সিনার মধ্যে নিয়েছে, গোটা শরীরে খালি তলোয়ারের আঘাত। তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা ওই অবস্থা তো আমাদের নবীকে গার্ড করছে। আহা বলুন না সুবহানাল্লাহ। সিনাতে 80টা তীর, শরীর তলোয়ারে খালি কাটা, তখন নবীকে গার্ড করছে। তীর আসছে বুকে নিচ্ছে, নবীকে লাগতে দিচ্ছে। আমাদের রাসূল বলেছে, আবু তালহা জান্নাতে থাকার জায়গাটা আমি রাসূল দেখতে পাচ্ছি। বললেন আলহামদুলিল্লাহ। এটা হলো মানা, এটা হলো মুহাব্বত, এটা হলো সাহাবাদের প্রেম। দাবি সবাই করে, মানে ফতনা বলেন, ফতনা সে ছিপ ফেলে, কথা বলে না আপনাদের এলাকায়, ছিপ ফেলে, হুইল হুইল ফেলে না, এটা পানিতে ভাসে, ফতনা বলে, কেউ ফতনি বলে। ময়ূরের পালকগুলো ছাড়িয়ে মধ্যখানে শীত, ফতনা বেশ বড় পাড়ায় হয়, এত বড়, কথা বলে না। ওই হুইল ফেলে ছোটটা গুটিয়ে গুটিয়ে গড়িয়ে গড়িয়ে ওই তালায় এই সামান্য মাত্র জেগে রাখে। মাছ খেলে হালকা হালকা কাঁপে, ডোবে, পুরো ডুবলে খিস দেয়। আমাদের সমাজ ঠিক ওই রকম দ্বারা সুদে এখন ডুবুট কাটছে। সামান্য জেগে আছে সমাজ, মাঝে মাঝে ডুবে আবার একটু ওঠে, কথা বলে না।
সমাজ ওই বড় ফতনা যেমন গুড়িয়ে গুড়িয়ে সামান্য জেগে থাকে, আমাদের সমাজ ভালো সমাজ এত সুদ বেড়ে গেছে, সব ডুবে গিয়ে সামান্য জিয়ে আছে, তাও আবার মাঝে মাঝে একটু ডুবে আবার নাউজুবিল্লাহ বলে। দুঃখের কথা, কষ্টের কথাটা কাকে বলবেন আপনি বলেন? বাড়ির মেয়েগুলো সুদের ব্যবসা করছে, বলেন এই দুঃখটা কাকে শোনাবেন? দেখে মনে হচ্ছে এটা আপনাদের শত্রু, দেখে মনে হয় আমি আপনাদের শত্রু, আপনারা আমার শত্রু। ভালো ভালো বাড়ির মেয়েগুলো সুদের ব্যবসা, সমিতি দল করে সুদের ব্যবসা করছে, বলেন এই কষ্টের কথাটা কাকে বলবেন? বলেন ঠিক না ভুল বলছি বলেন? সর্ষের দানা পরিমাণ শরীরে হারাম থাকলে ইবাদত কবুল হবে না। কি ভাবছেন আপনি? এতগুলো লোক বসে আছে, জানেন এর মধ্যে কতজনের আছে এটাই জীবনের শেষ বছর চলছে, 8 বছর আসবে না, কার যে কতদিন কেউ বলতে পারবে না। এখানে কত মানুষ এটাই তার জীবনের শেষ মাস চলছে, আর মাসও আসবে। কত মানুষ এটাই তার জীবনের শেষ সপ্তাহ, আর সপ্তাহ আসবে। কত মানুষ এটাই তার জীবনের শেষ দিন, আর দিনও আসবে না। কত মানুষ এটাই তার জীবনের শেষ ঘন্টা, আর ঘন্টাও আসবে না। কত মানুষ এটাই তার জীবনের শেষ মিনিট, মিনিটও আসবে না। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের সুস্থ রাখেন, বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা। ভালো ভালো সুদ খেয়ে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদেন। সুদ খেয়ে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদেন, পাগলের মতন কাঁদেন। নাজাতের কোনো গল্প না, যা ভাবছেন তা নয়, অত সহজ নয়। আল্লাহ বলে দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। আবার আল্লাহ পাক তিনিই বলেছেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সমাজ তাসে ডুবে গেছে, তাস বিকাল বেলায় বাজারগুলিতে যাওয়ার মতো নয়। ঠিক বলছে না ভুল বলছি বলেন? 5 জন তাস খেলে দেখছে হচ্ছেটা কি? আহা, 5 জন তাস খেলে 15 জন ঝুঁকে দেখছে হচ্ছেটা কি? নাউজুবিল্লাহ বলেন। আমাদের বাড়ির ভাইগুলো এখন ফোনে তাস খেলা শিখেছে, বাজারও যায় না, সফটওয়্যার বার হয়ে গেছে। ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিংক, সফটওয়্যার ফোনে তাস খেলে টাকা ব্যাংকে ঢোকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজ আমাদের লটারিতে ভরে গেছে। মুরব্বি মানুষগুলি আছে, চুলদারি সাদা, বলেন আপনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন, এই বাজারগুলির লটারির দোকান ছিল। ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারটা তখন লটারির দোকান থাকতো না। এখন বড় বাজার নয়, ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে। ওই বাজারটায় চায়ের দোকান 3টে হলে লটারির দোকান 6টা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহকে ভয় করে। আল্লাহ দুটো পয়সা দিলে, টাকায় বরকত দিলেন, খুশি হয়ে ধ্বংস করে দিও। সকালবেলায় উঠে সাইকেলটা নিয়ে সে চলে গেল ওই মিলে প্লাইয়ের কাজ হচ্ছে, সারাদিন ওই প্লাই নিয়েই ব্যস্ত। কত পিন হাতে ঢুকে গেছে, কথা বলছেন না কেন? নোকটা উপরে গিয়েছে প্লাই সেটিং করতে গিয়ে, নোক উঠে চলে গেছে। প্লাই সেটিং করতে গিয়ে তক্তা মারতে সেটিং করতে গিয়ে তক্তার মারটা নোকের উপর পড়ে রক্ত জমে গেছে। কত কষ্ট করে দুটো পয়সা। তরুলিয়া এলাকা সবজির চাষ হয়, এলাকায় সবজি হয় না। 2:30-3টের সময় জমি থেকে সবজি তুলে গিয়ে বাজারে বিক্রি করেছে। আল্লাহ খুশি হয়ে দুটো পয়সা দিয়েছে। উঁচু হয়ে গেল পকেটটা। আমাদের ভাইগুলোরা মাথা কাজ করে না, ওই টাকাগুলো নিয়ে বাজারে বসে বসে ওখান থেকে বার করে লটারি কাটে। বলেন এই দুঃখের কথাটা আপনি কাকে বলবেন? হাত জোর করে বলে ফিরে আসে, নাজাতের কোনো গল্প নয়।
আল্লাহকে ভয় করবে। আল্লাহ সুবুদ্ধি দান, আল্লাহদের মনগুলি নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমাদের মাগুলিকে মনগুলি নোংরা থেকে মাগুলিকে আল্লাহ বুঝার তৌফিক দান, মনগুলিকে বুঝার তৌফিক দান। আল্লাহ আমার যুবক ভাইগুলিকে বুঝার তৌফিক, আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলার তৌফিক দান করেন। বলুন আমিন, জলে বলুন আমিন, জলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বেশি দিলেই বেশি উঠবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। बोलो ना सुभान अल्लाह। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। আমার রাসূল কে না দেখে গোটা জামানাই নবীর পাগল। জোরে বললেন না, আমরাও তো বলুন না সুবহানাল্লাহ। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। रौज़ा के दुआ का जन्नत का वो टुकड़ा है। रौज़ा के दुआ का जन्नत का वो टुकड़ा है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। हुजरे में तो अम्मा की रहमत का खजाना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। उस दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। जिस दिल से मोहम्मद का होठों पे तराना है। बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है। जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। महताब हुआ टुकड़े उंगली के इशारे से। हर मोज़िज़ा आला है, अंदाज़ सुहाना है। हर मोज़िज़ा आला है, अंदाज़ सुहाना है। बिंदे के
कुर्बान ज़माना जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইয়েরা, বাপ জানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক, আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করে রাখেন, আমাদের আগামী 5ই ফাল্গুন, আগামী 5ই ফাল্গুন মানে আগামী রবিবার আমাদের শশীপুর দাদা হুজুরের খলিফা দয় শুয়ে আছে, মুফতি গোলাম সরওয়ার আব্দুল জব্বার রাহমাতুল্লাহ হুজুর দয় শুয়ে আছেন। কোথায়? আমাদের আমডাঙ্গা শশীপুর হামিদপুরের পাশে। 5ই ফাল্গুন সবাই যাবেন আপনারা। দাদা হুজুরের খলিফা দয় শুয়ে এখন জলসা আছে। কথা বুঝলে? আগামী 5ই ফাল্গুন আল্লাহ পাক যদি কবুল করে সেদিন দেখা হবে। আখিরের মুনাজাত আল্লাহ পাক যদি কবুল সেদিন দেখা হবে। মুক্তাসার করলাম, এখন দোয়া হবে। আমি আপনাদের কাছে বিদায় নেব। এই যে মাহফিলটা হচ্ছে আমি দেখতে দেখতে প্রায় 8-9 বছর আমি চলে এলাম। 8-9 বছর 11 বছর আমি 8 বছর আমি আছি কম বেশি। সেই শুরু হয়ে যাবে মাঝখানে 1 বছর আসে। এই যে মাহফিলটা হচ্ছে সবাই খুশি না বেজার আপনারা? আমি আশাতে কারো কষ্ট হলো? কেউ রাগ করলেন? মাহফিলটা থাকবে না, বন্ধ হবে? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। জোরে হলো না? আল্লাহুম্মা আমিন। সবাই খুশি থেকে দিন নারায়ে তাকবীর। তো হলো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুল জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ছোটতা বিন্দু কমিটি সাহেবান গো, মহিলা গো, নারায়ে তাকবীর। অল্প সময় কার বাপ আছে, মা নাই, কার মা আছে, বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না,